নমস্কার। আজ আমি আপনাদের দুর্দান্ত স্বাদের চিকেনের একটি রেসিপি বানিয়ে দেখাবো, বেগমতি চিকেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নিত্য নতুন এইরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি, বেগমতি চিকেন। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস, আর দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু দিলাম হলুদ গুঁড়ো। এই নুন, হলুদ আর লেবুর রস দিয়ে চিকেনটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। এরপর কড়াইয়ে আমি 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে নিয়েছি। এই তেলেই আমি দিয়ে দিলাম 2টো এলাচ আর সামান্য একটু দারচিনি। ফোড়নটা একটু নাড়াচাড়া করছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করেই এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা একটু ফ্রাই করব। পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে। দেখুন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম 4 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেবার পর আমি আবারও একটু নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। রসুন আদা বাটাটা আমি 1 মিনিট মতো ফ্রাই করলাম। তারপর এতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা দেবার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। আমি চিকেনটা 2 মিনিট নাড়াচাড়া করলাম। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন আমার ম্যারিনেটেও দেওয়া আছে, সেই মতো বুঝে কিন্তু নুনটা দিতে হবে। 1 চা চামচ দিলাম ধনে গুঁড়ো, হাফ চা চামচ দিলাম জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনটা আমি এবার একটু কষিয়ে নেব। চিকেনটা আমি 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আমি এখানে 15টা মতো কাজু বাদাম হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপির মেন উপকরণটা আমরা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছি। এতে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। এগুলো আমি সেদ্ধ করে নেব 1 মিনিট মতো। আমার 1 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ফ্রিজের কিছুটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জল ছেঁকে ছেঁকে এগুলো তুলে রাখছি। এই স্টেপটা কিন্তু আপনাদের ফলো করতেই হবে, না হলে গ্রিন কালারটা আসবে না। আমি ফ্রিজের ঠান্ডা জলে এটা 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এতে আমি খুব সামান্য পরিমাণ জল দিলাম, দিয়ে এটা আমি পেস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিকেনটা আমি 5 মিনিট কষিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে যে পেঁয়াজ পাতা আর ধনে পাতা যেই জলটাতে সেদ্ধ করেছিলাম সেই জলটা এখানে ব্যবহার করলাম। তবে জলের পরিমাণটা আপনারা যেমন গ্রেভি খাবেন সেই মতো দেবেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চিকেনটা সিদ্ধ হতে দেব। আমি এটা 20 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে। এরপর আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা। পেঁয়াজ পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কার পেস্টটা দেবার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। আপনারা এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করবেন, খুব সুন্দর খেতে হয়। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু লিখে অবশ্যই জানাবেন।
ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আমি আপনাদের আরও এরকম রেসিপি বানিয়ে দেখাতে পারবো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আবারও একটু চাপা দিয়ে দিলাম। আমি 2 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা আমি খুলছি। আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। আমি 3 মিনিট মতো নাড়াচাড়া করলাম। আমার বেগমতি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর সবুজ কালার এসেছে। আপনারা কিন্তু এই সময় অবশ্যই নুনটা টেস্ট করে নেবেন। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি বেগমতি চিকেন। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।